সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে এমএস সায়েন্স স্যারের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ 2026 সালের গণিত বইয়ের 16 পৃষ্ঠার অঙ্কগুলো নতুন আঙ্গিকে সমাধান দেওয়া হলো, আশা করি ভালো লাগবে। তো 16 পৃষ্ঠা শুধু ডাকের অঙ্কগুলো সমাধান এখানে পাবে। অতি সহজ ভাষায় তোমাদের বোঝানোর চেষ্টা করতেছি, আশা করি ভালো লাগবে। প্রথমে 8 নম্বর অঙ্ক, কোনো বাড়িতে 98,000 গ্রাম চাল আছে। 98,000 গ্রাম চাল আছে, তাদের প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তবে কততম দিনে চাল শেষ হবে? উত্তর ক্রমবাচক সংখ্যা। তো ক্রমবাচক সংখ্যা আমাদের আগে জানতে হবে, আমরা আগের ক্লাসে শিখেছি অবশ্যই। ক্রমবাচক সংখ্যা হচ্ছে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, 11তম, 12তম, 13তম, অর্থাৎ যে সংখ্যা আসবে তার সাথে শুধু তম বসায় দিলেই ওই যে উত্তরটা আসবে তার সাথে তম বসাই দিলেই ক্রমবাচক সংখ্যা হয়ে গেল। তো আমরা ক্রমবাচক সংখ্যা বুঝলাম। এখন যে এক বাড়িতে 98,000 গ্রাম চাল আছে, প্রতিদিন 650 গ্রাম চাল লাগে, তাহলে এই 650 গ্রাম দিয়ে 98,000কে ভাগ করতে হবে। তাহলে আমরা সরাসরি ভাগ করে দেব। এভাবে অঙ্কটা সাজাবো যে 650 গ্রাম চাল লাগে একদিনে, সুতরাং 1 গ্রাম চাল লাগে কত? কম দিনে, 650 এত দিনে, সুতরাং 98,000 এত গ্রাম চাল লাগবে বেশি দিনে। তাহলে 98,000 গুণ হচ্ছে 1/650। এই 650 দিয়ে ভাগ করতো 98,000কে। 650 ভাগ হচ্ছে 98,000। 980-র ভিতরে যায় একবার, 650 শূন্য, 5 আছে কত হলে 8 হবে, 3 হলে হাতের হলে নাই, 6 আছে কত হলে 9 হবে, 3 হলে। তো এখান থেকে শূন্য একটা চলে আসলো এখানে। তা এখন এটার ভিতরে যায় 5 বার, 5 শূন্য শূন্য, 5 5 25, হাতের হলো 2, 5 6 30 আর 2 32, শূন্য 5 3 মিলে গেল 50। তো আরেকটা শূন্য আছে, শূন্য কাইটে নিয়ে আসলাম, এটার ভিতরে যায় না, সেক্ষেত্রে ফলে একটা শূন্য বসবে। তো এখন 150 হলো ভাগফল, আর 500 গ্রাম চাল, এই 500 গ্রাম চাল অবশিষ্ট রয়ে গেল। তো প্রতিদিন লাগে হলো 650 গ্রাম, তো 500 গ্রাম চাইলে একদিন না চললেও অর্ধেক দিনের বেশি চলবে। তো এখানে 150 দিন তো যাই, আর 500 গ্রাম চাল বেশি থাকে, 500 গ্রাম চালের জন্য আরও একদিন ধরা হবে, অর্থাৎ 150 যোগ 1, এখন এটা হবে, সুতরাং 150 যোগ 1 সমান 151তম দিনে, এই যে তম, ক্রমবাচক সংখ্যা মানে হচ্ছে তম, অর্থাৎ 51তম দিনে, যে 51তম দিনে তাদের কী হবে? চাল শেষ হবে, তাদের চাল শেষ হবে। আমি কিন্তু একবারে ভেঙে ভেঙে বোঝাই দিলাম, আশা করি বুঝতে পেরেছো। এরপর 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কটা বলছে যে একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে। তা বলতে কি বুঝো? মানে একটা পৃষ্ঠার দুই পাশের অংশটাই হচ্ছে একটা তা। আমরা যারা দিস্তা খাতা ইউজ করি, ব্যবহার করি, তারা আসলে বুঝতে পারবো। তো এখানে বলছে 70,000টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করা যাবে? তাহলে 138টা কাগজ দিয়ে বই তৈরি করা যায় কয়টি? একটি। আমরা এভাবে সাজাবো। 9 নম্বর, 138টা কাগজ দিয়ে বই হয় কয়টি? একটি।
সুতরাং একটা কাগজ দিয়ে বই হয় 1/138। সুতরাং 70,000 তা কাগজ দিয়ে বই তৈরি হবে 70,000 গুণ 1/138। এই যেরকম। এখন ভাগফল আমরা ভাগ করে দেখি যে 138 ভাগ হচ্ছে 70,000, তো 700-র মধ্যে কয়বার যায়? 5 বার। তো 5 বার যদি যায়, 5 আটা 40, হাতের হলো 4, 3 পাঁচা 15 আর 4 19, হাতের হলো 1, 5 আর 5 আর 1 6, 690। শূন্য 9 আছে কত হলে 10 হবে, 1 হলে হাতের হলো 1, 7 7 মিলে গেল 0। এবার শূন্য একটা কেটে নিয়ে আসলাম, 100-র মধ্যে যায় না, ফলে একটা শূন্য বসলো, আর একটা শূন্য কেটে নিয়ে আসে 1000। অথবা শূন্যবার দিয়েও আমরা শূন্য বসাইতে পারি। এরপর কতবার দেব? 7 বার দিই, 7 দিয়ে দেখুন দিই, 7 আটা 56, আর 3 7 21, 22 23 24 25 26, হাতের হলো 2, 7 থেকে 7 2 9। তো এখানে 6 কত হলে 10 হবে, 4 হলে হাতের হলো 1, 6 7 আছে কত হলে 10 হবে, 3 হলে হাতের হলো 1, 9 10 10 মিলে গেল 0, 34। অর্থাৎ এখানে 560টি বই তৈরি হবে এবং 34টা কাগজ অবশিষ্ট থাকবে। 34টা কাগজ অবশিষ্ট থাকবে। এই 34টা কাগজ দিয়ে কিন্তু নতুন কোনো বই হবে না। তাহলে টোটাল বই হবে কতগুলা? এই যে 560টি। এখন এখানে লিখতে হবে, সুতরাং 560টি বই তৈরি হবে, কিন্তু 34টা কাগজ অবশিষ্ট থাকবে। এই কথাটুকু এখানে লিখে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এটা শেষ। তারপরে 10 নম্বর। শফিক সাহেব তার নিজ গ্রামের দরিদ্র মানুষের মধ্যে 750টি 500 টাকার নোট দান করলেন। তিনি মোট কত টাকা দান করলেন? তাহলে 500 টাকার নোট একটা না, 750টা, তাহলে 750 দিয়ে 500 গুণ দিতে হবে। তাহলে শফিক সাহেব মোট দান করলেন। 10 নম্বর, শফিক সাহেব মোট দান করলেন। কত টাকা দান করলেন? 500 টাকার নোট 750টা, 750 গুণ হচ্ছে 500, এত টাকা। বাহ। এখন এটা আমরা গুণ করব। কি গুণ করব? 750 আর 500, সংক্ষিপ্ত পদ্ধতি গুণ। এই শূন্যগুলো বাইরে থাকবে। 5 5 25, 5 7 35 36 37, শূন্য কটা? একটা দুটা তিনটে, 1 2 3। তাহলে আমাদের গুণফলটা কিন্তু হয়ে গেছে। তাহলে 3 7 5 0 0। অর্থাৎ এরকম শূন্য থাকলে আমরা শূন্যগুলো কাউন্টারে না এনে আলাদা রেখে দেব। শেষে যদি শূন্য থাকে এভাবে, আর এই সংখ্যাগুলো গুণ করব। 5 5 25, 5 7 35 37। আর এই যে শূন্যগুলা ডান পাশে ছিল, ওই শূন্যগুলা টোটাল কয়টা তাই বসাই দেবো। 1 2 3টা, এই 3টা বসাই দিলাম। এই গুণফলটা হয়ে গেল। তাহলে শফিক সাহেব দান করলেন কয়টা? 3টা শূন্য। একক দশক শতক হাজার অযুত লক্ষ, 3,75,000 টাকা সে দান করলেন। এবার 11 নম্বর। 11 নম্বরে, রাখি প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে। কততম মাসে তার সঞ্চিত টাকা 50,000 টাকা অতিক্রম করবে? উত্তর ক্রমবাচক সংখ্যা, ওই যে তম আসবে উত্তরটা, আর বেশি কিছু না। তো এখানে আমাদের লিখতে হবে প্রতি মাসে 950 টাকা করে সঞ্চয় করে। তাহলে 950 টাকা সঞ্চয় করে এক মাসে, সুতরাং এত টাকা সঞ্চয় করে। অর্থাৎ এই 50,000-এ 950 দিয়ে ভাগ দিতে হবে।
এখন 950 টাকা কি করে সঞ্চয় করে কয় মাসে? 1 মাসে। সুতরাং 1 টাকা সঞ্চয় করে 1/950। সুতরাং 50,000 টাকা। 950। এখন 950 দিয়ে এটাকে কী করতে হবে? ভাগ দিতে হবে 50,000-কে। তো 950 50,000 ভাগ করলে প্রথমে 5 বার যাইব, 5 5 0 0 5 5 25, 5 9 45 46 47। আবার 5 0 0 5 25 5 হাতে 2, 5 9 45 আর 2 47। এখন এটা বিয়োগ করলে 0, 5 7 8 আছে কত হলে 10 হবে 2, হাতের হলো 1, 4 5 5 মিলে গেল। এখন 250 এখানে 0 কেটে নিয়ে আসলাম, তাহলে 2500 1800, তাহলে 2 বার যায়, তাহলে 2 0 0, 5 2 10 0 হাতের হলে 1, 9 2 18 19 1900, 0 0 9 আছে কত হলে 15 হবে, 6 হলে হাতের হলে 1 1 2 2 2 মিলে গেল 0। তাহলে এখানে 52তম মাসে তার 50,000 টাকা অতিক্রম করবে এবং 600 টাকা আরও বেশি থাকবে। তাহলে প্রশ্নটা বলছে যে কততম মাসে সে 50,000 টাকা অতিক্রম করবে, অর্থাৎ 52তম মাসে তার টোটাল টাকা হবে এই 50,000-এর কাছাকাছি, ওই 600 টাকা অবশিষ্ট থাকবে। 600 টাকা অবশিষ্ট থাকলে এই 600 টাকা পরবর্তী সপ্তাহে দিবে, তাহলে এর সাথে 1 সপ্তাহ যোগ করতে হবে। তাহলে সুতরাং 52 যোগ 1 সমান সমান 53। এখন এই 53তম কর্মবাচক যেহেতু বলছে উত্তর, 53তম মাসে তার 50,000 টাকা 50,000 টাকা অতিক্রম করবে। 12 নম্বর, আসাদ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করে, এতে তার কত টাকা খরচ হলো? তাহলে একটা মুরগির দাম হলো এত টাকা, দরে বলতে হচ্ছে একটার দাম 225 টাকা। আসাদ মুরগির খামার করার জন্য কয়টা মুরগি কিনছে? 345টা, এবং প্রতিটা মুরগির দাম হচ্ছে 225 টাকা। তাহলে তার কত টাকা খরচ হলো? তাহলে একটি মুরগির দাম 225 টাকা। 12 নম্বর, একটি মুরগির দাম 225 টাকা, সুতরাং কত মূল্য? 345টি 345টি মুরগির দাম 345 গুণ হচ্ছে 225, এত টাকা। ঠিক আছে, আমরা এখন এই গুণটা করে দেখি। 345 গুণ হচ্ছে 225। এখন 5 5 25, হাতের হলো 2, 4 5 20 আর 2 22, হাতের হলো 2, 3 5 15 আর 2 17, 1 ঘর বাদ, 5 দুগুণে 10 0, 4 দুগুণে 8 আর 9, 3 দুগুণে 6, আবার 2 ঘর বাদ, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 5 দুগুণে 10, হাতের হলো 1, 4 দুগুণে 8 আর 9, এখানে 9 হবে। তা এখন হাতের হলো 9, 3 দুগুণে 6, এখন এটা যোগ করলে 5 2, 9 আর 7 16, হাতের হলো 1, 9 আর 10 16 17, 7, হাতের হলো 1 6 আর 7, অর্থাৎ টোটাল খরচ হবে 77,625 টাকা।
এই হচ্ছে 12 নম্বরের সমাধান। 13 নম্বরটা, একটি আলমারিতে 560টি বই রাখা যায়। এরকম কতটি আলমারিতে 37,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ 3,79,680টি বই রাখা যাবে? তো একটি আলমারিতে বই রাখা যায় এতটি, এতটি বই রাখা যায় একটি আলমারিতে, একে কত, এতটি কত, ঐকিক নিয়মে আমরা করে দিব 13। তাহলে পরে 560টি বই রাখা যায় একটি আলমারিতে। 560টি বই রাখা যায় একটি আলমারিতে, তাহলে সুতরাং একটি বই রাখা যায় 1/560টি আলমারিতে। সুতরাং কত বলছে? 3,79,680টি বই রাখা যায় কয়টি আলমারিতে? তাহলে 3,79,680 ভাগ হচ্ছে 560, উপরে বড় জোর গুণ 1। এখন এটা দিয়ে এটা ভাগ করতে হবে। প্রথমে 560 379 ভিতরে যায় না, টোটালটা দিতে হবে। কতবার যায়? 6 বার। 6 বার দিলে 6 0 0 6 6 36, হাতের 3 5 6 30 আর 3 33। এটা বিয়োগ করলে 6, এটা বিয়োগ করলে 3, এটা বিয়োগ করলে 4। যারা কোনোটা হাতে নাই, 436 হয়েছে। এখন এই 8 কেটে দিয়ে আসলাম। 8 কেটে আনার ফলে এখানে সংখ্যা হলো 4,368। তাহলে আমরা 7 বার যদি দিই, 7 0 0 6 7 42, হাতে হলো 4, 5 7 35 আর 4 39। এখন এটা 8 2 4 আছে, কত হলে 13 হবে 4। এটা মিলে গেল। এখন শূন্য কেটে নিয়ে আসলাম। শূন্য কেটে আনলে এটার ভিতরে যায় কয়বার? 8 বার। 8 দিয়ে 8 0 0 6 8 48, হাতের হলো 4, 6 8 48, হাতের 4, 5 40 আর 4 44। হ্যাঁ, এটাতে মিলা গেল। তাহলে টোটাল বই হলো 678টি আলমারি লাগবে। এতগুলো বই রাখতে 678টি আলমারি লাগবে। 14 নম্বর, একজন পেঁয়াজ ব্যবসায়ী 1,880 টাকা দরে 1,264 বস্তা পেঁয়াজ ক্রয় করে তিনি প্রতি বস্তা পেঁয়াজ 2,150 টাকা দরে বিক্রয় করলেন। পেঁয়াজ ক্রয় বাবদ তার কত টাকা খরচ হলো? তার মানে এই দুইটা গুণ হবে। আর পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো? তারপরে বিক্রি করছে এত টাকা, কত বস্তা, এত বস্তা, এটা গুণ করা যাবে, তার থেকে বিয়োগ করলে আমাদের কত টাকা লাভ তা বের হয়ে গেল। 14 নম্বর, প্রথমে আমরা লিখব যে এত টাকা ধরে কত বস্তা? এক বস্তা স্যার পেঁয়াজের দাম 1,880 টাকা, এত বস্তা পেঁয়াজের দাম। তাহলে 14 ক, এখানে বলছে এক বস্তা পেঁয়াজের দাম, এক বস্তা পেঁয়াজের দাম কত টাকা? এক বস্তা পেঁয়াজের দাম 1,880 টাকা, 80 টাকা। সুতরাং কত বস্তা? 1264, 1264 বস্তা পেঁয়াজের দাম 1880 গুণ বস্তা পেঁয়াজের দাম কত? 1264, এইটা 1264 টাকা। এটা গুণ করলে তাহলে এটার গুণফল হবে 2376 320। এটা তাহলে 2376 320 এত টাকা।
সুতরাং পেঁয়াজ ক্রয় বাবদ এত টাকা 2,37,000 একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত 23,76,320 টাকা। এখন এটা 1 নম্বরে শেষ। ক নম্বরে 2 নম্বরে বলছে যে পেঁয়াজ বিক্রির পর তার কত টাকা লাভ হলো। তাহলে বিক্রি করছে কত টাকা, তাহলে খ নম্বর বিক্রি করছে, বিক্রি করেছে কত 12,064 2150, 12,064 গুণ 2150 এত কি এটা টাকা। তাহলে 1264 ভাগ গুণ করতে হবে 2150, আর গুণফলটা হবে কত 27, 17, 600 এত টাকা। তাহলে এখানে বলছে যে বিক্রির পর কত টাকা লাভ হবে, তাহলে লাভ সমান এত লাভ বের করতে বলছে, সুতরাং লাভ সমান 27, 17, 600 বিয়োগ 23, 7, 6, 3, 2, 0 এত টাকা। এত বিয়োগ হলো 23, 76, 6, 320 কত হলো 3,41,280, 3,41,280 টাকা তার মোট লাভ হয়েছে। সুতরাং পেঁয়াজ বিক্রির পর লাভ হলো কত টাকা 3,41,280 টাকা। তো সেক্ষেত্রে বন্ধুরা যে পর্যন্ত দেখা হবে পরবর্তী 20টা ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।